এদিকে লম্বা ছুটিতে এই যাত্রায় রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। মহাসড়কের সার্বিক পরিস্থিতি জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, মহাসড়কে যানজট আছে কিনা, টাঙ্গাইলে আপনি যে জায়গাটিতে এখন আছেন সেখানে আসলে কি অবস্থা, যাত্রীদের কোনো দুর্ভোগ সম্বন্ধে কোনো অভিযোগ পেয়েছেন কিনা জানাবেন। মহাসড়কের এই মুহূর্তে টাঙ্গাইলের যে 65 কিলোমিটার অংশ রয়েছে সেই অংশে কোনো প্রকার যানজট বা ভোগান্তি নেই। তবে যাত্রীদের অভিযোগ রয়েছে যে এই অংশে যে গণপরিবহন সংকট, সেই গণপরিবহনের সংকটের ফলে ভাড়া বৃদ্ধিটি রয়েছে। যেমন পাশাপাশি সেই সংকটের কারণে তারা খোলা ট্রাক পিকআপে তারা যাচ্ছেন গন্তব্যে, যে কারণে হচ্ছে যে ফিরতি যে ট্রাকগুলো রয়েছে, গরুবাহী ট্রাক যেগুলো ঢাকা বা অন্যান্য অঞ্চলে গিয়েছিল, সেই ট্রাকে তারা জীবনের ঝুঁকি নিয়ে ফিরছেন এটি গণপরিবহন সংকটের কারণে। তনি আরেকটি বিষয় বলে রাখি যে আমরা দেখতেই পাচ্ছেন যে গাড়ির যে স্রোত রয়েছে সেই স্রোত এবং জটলাই সেটি বলছে যে ঘরমুখো মানুষের চাপ ক্রমেই বাড়ছে। এছাড়াও যে তথ্যটি দিয়ে রাখি যে শিল্পাঞ্চল পুলিশের যে তথ্য মতে যে ঢাকার মধ্য থেকে যে পোশাকপল্লিগুলো রয়েছে, বড় বড় যে পোশাকপল্লিগুলি, সেগুলোর 40 থেকে 60% তারা বলছেন যে ছুটি হয়েছে, বাকিগুলো কিন্তু আগামীকাল যাবেন। এটি বড় বড় পোশাকপল্লির হিসাব, কিন্তু ছোট ছোট যে পোশাকপল্লিগুলি এখনও বন্ধ ঘোষণা করা হয়নি, সেগুলো যদি খুলে দেওয়া ছুটি ঘোষণা হয় সেক্ষেত্রে আগামীকাল একটি মহাসড়কে যানজট বা ভোগান্তির একটি কথা তারা জানাচ্ছেন বা বাড়তি সতর্কতা তারা নিচ্ছেন। এছাড়াও যে এখনকার সর্বশেষ তথ্য যেটি রয়েছে যে চন্ডা থেকে টাঙ্গাইলের আগ পর্যন্ত যদি আমরা কালিয়াকুর অংশে বলি, সেই অংশে কিন্তু গাড়ির দীর্ঘ সারির আমরা কথা জেনেছি এবং সেখানে ধীর গতিতে রয়েছে এবং কিছুটা ভোগান্তির কথা বলছেন। এছাড়া যাত্রীদের যেটি বলছেন বা পরিবহন যারা বলছেন যে যেহেতু গভীর রাত হলেই চালক যারা রয়েছেন তারা ঘুমের মধ্যে থাকেন এবং যে ফিটনেসবিহীন যানবাহনগুলো যদি যমুনা সেতুর উপরে দুর্ঘটনা কবলিত না হয় সেক্ষেত্রে যানজটের অনেকটা ঝুঁকিমুক্ত হতে পারে। তবে দুর্ঘটনা এবং যদি সেতুর উপরে গাড়ি বিকল হয় সেক্ষেত্রে কিন্তু মহাসড়কের এই যে এখনকার যে চিত্র, সেই চিত্র পাল্টে যাবে। তন্নি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সোহেল, আপনাকে ধন্যবাদ।